আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ইউটিউব চ্যানেল এলিমেন্ট নিয়ে আলোচনা করব। অর্থাৎ ইউটিউব চ্যানেলের এলিমেন্টগুলো কী হয়ে থাকে বা কী উপাদান আমরা দেখি। তো ইউটিউবে যখন আমরা যাই তখন আমরা কোনো চ্যানেলে যখন যাই বা কোনো ভিডিও যখন দেখি তার একটা নাম থাকে। সেটা আমরা সবাই জানি। একটি নাম থাকে, চ্যানেল নেম বলি যেটাকে আমরা। প্রোফাইল পিকচার থাকে, চ্যানেল ব্যানার থাকে, সবই দেখবো আমরা। তারপর চ্যানেল ডেসক্রিপশন থাকে, ইন্ট্রো ভিডিও বা চ্যানেল ট্রেইলার থাকে, ভিডিও থাম্বনেইল থাকে, প্লেলিস্ট থাকে, অ্যাওয়ার্ড সেকশন থাকে এবং কাস্টম ইউআরএল থাকে, এন্ড স্ক্রিন থাকে, কার্ড থাকে, কমিউনিটি ট্যাব থাকে এবং চ্যানেল সেকশনস এবং ওয়াটারমার্ক এবং লিঙ্কস টু সোশ্যাল মিডিয়া। এখন প্রত্যেকটা জিনিস আসলে কি সেটা আমরা একটু একটু করে দেখি। আচ্ছা, চ্যানেল নেম এটা তো আমরা সবাই জানি। চ্যানেল নেম বলতে যখন আমরা কোনো চ্যানেলে যাই, মনে করেন এখান থেকে আমি একটা চ্যানেলে সুইচ করি, একটা এখান থেকে আমি একটা চ্যানেলে যাই, এখান থেকে মনে করি আমরা একটা চ্যানেল এখান থেকে মনে করেন আমরা এটাতে যাই। এই চ্যানেলে যাওয়ার পরে আচ্ছা, এটা তো আমরা আছি ইউটিউব স্টুডিওতে, তাই না? আমরা এখান থেকে যাব হলো এটা মেইন হোম পেজে, মানে এখান থেকে এই যে ক্লিক করে ইওর চ্যানেলে চলে যাব। চ্যানেলে আসার পরে আমরা এখন এই দুটি জিনিস মিলিয়ে দেখি। ওকে, সো Hey friends, এই যে এখান থেকে এই যে এটা চ্যানেল নেম, এটা চ্যানেলের যে প্রোফাইল পিকচার সেটা, এটা হচ্ছে চ্যানেলের ব্যানার বা কাভার ইমেজ, ব্যানারই বলা হয়, ইউটিউব ব্যানার বলা হয় এটাকে। তারপরে এখানে আমাদের চ্যানেলের যে ইউজার নেম বা হ্যান্ডেল সেটা আছে, এখানে সাবস্ক্রাইবার সংখ্যা, এখানে কতটি ভিডিও আছে সেটা, যে চ্যানেলেই যান এইভাবেই দেখতে পারবেন আপনারা। এবং এরপরে এখানে হোম বাটন, এখানে ক্লিক করলে আমরা এই চ্যানেলের হোমে যাব। হোমে গিয়ে আমরা এটাকে একটু পজ করব। আচ্ছা, হোম, তারপরে এখানে ভিডিও, এখানে প্লেলিস্ট সেকশন, এটা হচ্ছে পোস্ট। পোস্ট মানে ওই যেটা হচ্ছে কমিউনিটি বলি আমরা সেটা। এখন এই জায়গাটা হচ্ছে বিষয়টা হচ্ছে কি, যে আমরা এখন আছি কি, এটা হচ্ছে আমাদের চ্যানেলের ফ্রন্ট এন্ড, মানে ওয়েবসাইটের যেমন ফ্রন্ট এন্ড থাকে বা সামনের অংশ থাকে, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড। এবং যখন আমরা স্টুডিওতে যাব, মানে এখান থেকে আমরা স্টুডিওতে যাব, ওটা হচ্ছে আমাদের ব্যাক এন্ড। ওখানে গিয়ে আমরা চ্যানেলটাকে কাস্টমাইজ করতে পারবো। আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম, যে এখানে আমরা দেখছিলাম হচ্ছে চ্যানেল নেম, প্রোফাইল পিকচার, চ্যানেল ব্যানার, চ্যানেল ডেসক্রিপশন। চ্যানেল ডেসক্রিপশন হচ্ছে এই যেটা অ্যাবাউট, যেটা আর কি, এই যে চ্যানেল ডেসক্রিপশন। ওকে, এটা এরপরে ইন্ট্রো ভিডিও, চ্যানেল ট্রেইলার, যেটা চ্যানেলে হোমে যাওয়ার পরেই যে ভিডিওটা প্লে হয়েছিল ওটা হচ্ছে চ্যানেল ট্রেইলার। ভিডিও থাম্বনেইল হলো প্রত্যেকটা ভিডিওর যে থাম্বনেইল আছে, যেমন এখান থেকে আমরা যদি কেটে দিই, ভিডিওতে আসি, এই যে এখান থেকে যতগুলো ভিডিও আছে সবগুলি কিন্তু আমাদের এক একটা থাম্বনেইল আর কি। ওকে, এরপর প্লেলিস্ট। প্লেলিস্ট বলতে এই যে এখানে আসার পরে আমরা আমাদের এই চ্যানেলের যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টগুলো আমরা এখানে পাই, এই যে এগুলো। হ্যাঁ, আচ্ছা, দেন হচ্ছে অ্যাবাউট সেকশন তো বললাম, যেটা হচ্ছে এই যে চ্যানেলের এটা ডেসক্রিপশন, যেটা এটা আমাদের তৈরি করতে হয়। চ্যানেল ইউআরএল, চ্যানেলের ইউআরএল হলো যখন আমরা এই যে এখানে আসব, hey friends, welcome to ESON. এখানে আসার পরে এই যে দেখেন চ্যানেল ইউআরএল, তাই না? হয়ে গেল কাস্টম ইউআরএল। তার মানে এই যে এই ইউআরএলটা হচ্ছে আমাদের কাস্টম ইউআরএল। এই যে youtube.com www.youtube.com/@the এটা হচ্ছে আমাদের ইউটিউব হ্যান্ডেল বা ইউজার নেম। এটাকেই কাস্টম ইউআরএল বলা হয় আর কি। এন্ড স্ক্রিন, এন্ড স্ক্রিন মানে হলো যখন আমরা কোনো ভিডিও দেখি, মনে করেন আমরা কোনো ভিডিও দেখছি এখন, তো ওই ভিডিও চলতে চলতে এইখানে হচ্ছে যে ভিডিও যখন শেষ হয়ে যাবে, তো ওখানে দেখেন আপনারা যে এইখানে একটা কি বলে সাবস্ক্রাইব আইকন, এখানে একটা ভিডিও, এখানে একটা ভিডিও, বা এখানে একটা ভিডিও, বা একটা ভিডিও, এখানে এখানে একটা সাবস্ক্রাইব আইকন চলে আসে, ওটাকেই হচ্ছে বলা হয় হচ্ছে এন্ড স্ক্রিন। মানে আমাদের ভিডিওর এন্ড স্ক্রিনে আমরা শো করাতে পারি যে আমার এই ভিডিও তো দেখলে তুমি, এর সাথে আমার চ্যানেলকে তুমি সাবস্ক্রাইব করতে পারো, আমার অমুক অমুক ভিডিও তুমি দেখতে পারো।
কার্ডস, কার্ডটাকে অনেকে হচ্ছে বা অনেকে না, আমরা আই বাটন বলি এটাকে, আই বাটন বলা হয় এটাকে। আচ্ছা, কার্ডস হচ্ছে ভিডিও দেখার সময় আপনারা দেখবেন যে একটা আই এর মতো আইকন চলে আসে এবং ওখানে একটা ভিডিও টাইটেল চলে আসে, মানে ওই যে ভিডিও ওটার সাথে লিঙ্ক আপ করা আর কি, যে মানে যে টপিক রিলেটেড ভিডিও, সেই টপিক রিলেটেড অন্যান্য যে ভিডিও থাকে সেগুলোকে আমরা লিঙ্ক করে দিতে পারি আমাদের ভিডিওর মধ্যে। তাহলে কী হবে, পরবর্তীতে ভিডিও চলার সময় ওটা প্লে হবে, দেন আমরা ওখানে ক্লিক করে আমাদের ওই কাঙ্ক্ষিত ভিডিওতে দেখতে পারি, এই যে আই বাটন আসে আর কি, আমরা সবাই জানি। আচ্ছা, এরপরে কমিউনিটি ট্যাব। কমিউনিটি ট্যাব হচ্ছে এই যে এই জায়গাটা আর কি, পোস্ট যেটা, হ্যাঁ, এখানে আমরা পোস্ট করতে পারি। আচ্ছা, এই হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের এলিমেন্ট। ও আরও কিছু আছে, সেটা হচ্ছে যে চ্যানেল সেকশনস, ওটা তো বলে দিলাম এই যেগুলো আর কি। চ্যানেল সেকশন বলতে ধরেন এখানে আসলাম, আমি আসার পরে Hey friends, welcome to Isan Y's YouTube. এই যে এখানে আসার পরে এই যে দেখেন, এখানে আমরা কিন্তু অনেক কিছু পাই, চ্যানেল সেকশন এগুলো। তারপর হোমে থাকা অবস্থায় এখানে আপনি এই যে ট্রেলার ভিডিও পাবেন, ফিচার্ড সেকশনগুলো পাবেন, এখানে ভিডিও সেট করা যায়। তারপর ওইটাকে কী বলে, প্লেলিস্ট দেওয়া যায়, অন্য চ্যানেল সেট করা যায়, মানে যেভাবে আপনি সাজাতে চান এটাকে সেইভাবে আপনি সাজাতে পারবেন। আর ওয়াটারমার্ক মানে হলো আমাদের ভিডিওগুলোতে আমরা ওয়াটারমার্ক দিতে পারি। ওয়াটারমার্ক দিলে সুবিধা যেটা, যে ওই যে আপনি ভিডিওর মধ্যে যে এখানে সাবস্ক্রাইব বাটন দিতে পারেন, অথবা আপনি চাইলে আপনার ছবি দিতে পারেন, নাম দিতে পারেন, এটাকে ওয়াটারমার্ক বলে। মানে আপনার ভিডিওর সবটুকু জুড়ে একটা ওয়াটারমার্ক থাকুক আর কি, এটা ভালো। আর লিঙ্কস টু সোশ্যাল মিডিয়া, এটা হচ্ছে যখন আমরা চ্যানেলে আসি, এই যে এখান থেকে ক্লিক করার পরেও এই যে এখানে লিঙ্কস আছে না, এইটা হচ্ছে এই যে এখানে আমাদের যতগুলো সোশ্যাল প্ল্যাটফর্ম আছে আমরা এখানে দিয়ে দিব। এটা আমাদের কী করবে, আমাদের যে ইউজার আছে তাদেরকে ওই সোশ্যাল মিডিয়াতে ডাইভার্ট করে নিয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের এলিমেন্ট। এখন আমরা যেটা দেখলাম এটা কিন্তু ফ্রন্ট এন্ড থেকে দেখলাম, মানে সামনের অংশ থেকে। এরপরে আমরা কী করব, ব্যাকএন্ডে গিয়ে দেখব। ব্যাকএন্ডে বলতে ভিতরের অংশে, মানে ইউটিউব স্টুডিওতে, ওখানে আমাদের প্র্যাকটিক্যাল কাজ করতে হবে। ওকে ফাইন, আমরা করি। তাহলে এলিমেন্ট তো আমরা পেয়েই গেলাম। এখন আমরা একটু নিশ সিলেকশন নিয়ে কথাবার্তা বলি আর কি। নিশ সিলেকশন কী জিনিস? নিশ বলতে আসলে কোনো টপিক বা বিষয় বোঝায়, যেটা আসলে আপনি মানে যেটা নিয়ে কাজ করবেন, যেটা আপনার ভালো লাগে। যেমন ফুড একটি নিশ, ট্রাভেল একটি নিশ, গেম একটি নিশ, তারপরে হচ্ছে যে এডুকেশন হতে পারে, এডুকেশনাল কন্টেন্ট হতে পারে, জিম হতে পারে, মানে অনেক রকমের নিশ আছে। তো যাই হোক, ইউটিউবে যখন আপনি কাজ করবেন আপনার একটা নিশ প্রয়োজন হবে। তো ওই নিশ সিলেক্ট করার জন্য আপনাকে কি করতে হবে, কিছু বিষয় মাথায় রাখতে হবে, যে কি উপায়ে আপনি নিশ সিলেক্ট করতে পারেন, কোনটা নিয়ে আপনি কাজ করবেন। তো নিশ সিলেক্ট করার জন্য আপনি প্রথমে মাথায় রাখবেন আপনার প্যাশন কিসে আছে, আপনার ইন্টারেস্ট কিসে আছে, কি আপনার ভালো লাগে, কোনটাতে আপনার আগ্রহ জাগে। মানে আপনার কি ঘুরতে ভালো লাগে, তাহলে আপনি ট্রাভেল ভিডিও তৈরি করতে পারেন। আপনার কি কোনো কিছু শেখাতে ভালো লাগে, অথবা টেকনোলজি ভালো লাগে, টেক রিলেটেড কাজকর্ম, টেক রিলেটেড কথাবার্তা, এগুলো ভালো লাগে, এটা নিয়ে কাজ করতে পারেন। তাহলে তার মানে একটা প্যাশন থাকতে হবে, আপনার প্রচুর আগ্রহ থাকতে হবে। এবং এটা এই জন্য প্রয়োজন, কারণ হচ্ছে যে ইউটিউব হচ্ছে লম্বা একটা জার্নি, এখানে অনেক সময় নিয়ে অনেক ধৈর্য নিয়ে কাজ করতে হয়, এবং আপনি যত বেশি লেগে থাকবেন তত ভালো করতে পারবেন এখান থেকে। আচ্ছা, সো অবশ্যই আগ্রহ নিয়ে কাজ করবেন, যেটা ভালো লাগে, যেটা প্যাশন আছে সেটা নিয়ে কাজ করবেন। আচ্ছা, নেক্সট, এক্সপার্টাইজ অ্যান্ড নলেজ। যে নিশ আপনি সিলেক্ট করলেন ওটাতে আপনার এক্সপার্টাইজ কি আছে, আপনি কি ভালো পারেন, আপনার কি মনে হচ্ছে হ্যাঁ এটা করা যায়, কোনো জানাশোনা আছে, বা ওটা সম্পর্কে আপনি জানতে পারবেন, মানে রিসার্চ করে কোনো কিছু মানে আইডিয়া নিতে পারবেন, এরকম কনফিডেন্স যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনি ওটা নিয়ে কাজ করতে পারেন। ওকে, নেক্সট, অডিয়েন্স ডিমান্ড। এটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে আমরা নিশ সিলেক্ট যখন করব অবশ্যই অডিয়েন্স ডিমান্ড মাথায় রাখতে হবে। কারণ অডিয়েন্স ডিমান্ড মানে যে আমি যে নিশ সিলেক্ট করলাম, যেমন ফুড, সেটা আসলে চাহিদা আছে কিনা।
তো ফুডের মধ্যে আবার অনেক সাব নিশ হতে পারে, শুধু ফুড না, প্রত্যেকটা ক্যাটাগরিরই আসলে বিভিন্ন রকমের সাব নিশ হয়ে থাকে। তো এর মধ্যে আসলে যেটা আপনি ভালো পারেন বা যেটা আপনার ভালো লাগে, যেটার অডিয়েন্স ডিমান্ড আপনি বুঝতে পারছেন আছে, সেক্ষেত্রে ওটা নিয়ে কাজ করবেন। এরপরে কম্পিটিশন অ্যানালাইসিস। আমরা একটা নিশ সিলেক্ট করলাম ধরি, তো ওটার আসলে কম্পিটিশন কেমন, আপনাকে ইউটিউবে গুগলে গিয়ে সার্চ করতে হবে। সার্চ করলে আপনি পেয়ে যাবেন যে অমুক তমুক নিচতে কতগুলো চ্যানেল আছে বা কতগুলো ভিডিও আছে বা কী কী ভিডিও আছে। নেক্সট হচ্ছে মনিটাইজেশন পটেনশিয়াল, তার মানে আপনি যে যে নিশ নিয়ে কাজ করবেন ওটা মনিটাইজেশন করানো সম্ভব হবে কি না, এই জিনিসটা হচ্ছে মনিটাইজেশন পটেনশিয়াল। মানে মনিটাইজেশন আসলে এটার সম্ভাবনা কতটুকু আর কি। হ্যাঁ, যেমন কিছু বিষয় আছে, যেমন কিছু কন্টেন্ট আছে এরকম, যেমন কিডসদের জন্য বা বাচ্চাদের জন্য যে কন্টেন্ট বা ভিডিও, ওগুলোতে ইউটিউব হচ্ছে অ্যাড শো করায় না, সেক্ষেত্রে রেভিনিউটা কম আসে। সো আপনাকে এই বিষয়টা নিয়ে ভাবতে হবে। তারপর কোন ধরনের কন্টেন্টে কোন ধরনের অ্যাড দেয়, এটা নিয়েও আপনার জানতে হবে, বুঝতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে কন্টেন্ট লংজিভিটি। কন্টেন্ট লংজিভিটির বিষয় হচ্ছে যে কোনো কন্টেন্ট, মানে কন্টেন্ট তো হয় দুই ধরনের, এভারগ্রিন আর ভাইরাল বা ট্রেন্ডিং। এভারগ্রিন কন্টেন্ট সব সময় চলে, সব সময়। কিছু গান আছে বা কিছু ভিডিও আছে যেটা আপনার সব সময় দেখতে ভালো লাগে। আর ভাইরাল জিনিসগুলো কিছুদিন ভাইরাল হয়, তারপরে আবার ঝরে যায় বা পড়ে যায়। সো আপনি অবশ্যই এভারগ্রিন কন্টেন্ট নিয়ে কাজ করবেন, ভাইরাল কন্টেন্ট নিয়ে কাজ করবেন না সেরকম না, বাট আপনার মূল ফোকাস থাকতে হবে এভারগ্রিন কন্টেন্টে, মানে যাতে কন্টেন্টটা মানে লং টাইম রান করে, লংজিভিটি ভালো থাকে, আপনাকে লং টাইমে ইনকাম বা রেভিনিউ জেনারেট করে দেয়। ওকে, নেক্সট হচ্ছে ইউনিক ভ্যালু প্রপোজিশন। ইউনিক ভ্যালু প্রপোজিশন মানে এটা হচ্ছে যে আপনার ভিডিও দ্বারা, আপনার নিশ দ্বারা আর কি, অ্যাকচুয়ালি নিশ থেকেই তো ভিডিও হবে, কোন ধরনের ইউনিক ভ্যালু আপনি ভিউয়ারদের জন্য প্রোভাইড করতে পারছেন। খেয়াল করবেন, এক একজনের ভিডিও দেখে আমরা এক এক রকম বিষয় জানতে পারি বা বিভিন্নভাবে জানতে পারি। সো আপনি কোন ধরনের ভ্যালু প্রোভাইড করতে পারছেন ইউটিউবের জন্য, এই জিনিসটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এটা আপনি তখনই বের করতে পারবেন যখন আপনার যে নিশের কথা বললাম সেটা আপনি আইডেন্টিফাই করতে পারবেন। নেক্সট, পার্সোনাল ব্র্যান্ডিং ফিট। আপনি যে নিশ সিলেক্ট করছেন ওটার সাথে আপনার ব্র্যান্ডিং বা আপনার পার্সোনালিটি, আপনার পার্সোনাল লাইফ, আপনার যে নিজের কি বলবো যে ইচ্ছা, চিন্তা, চেতনা, এটা কি আসলে ফিট করে কিনা, এই জিনিসটাই হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং ফিট। মানে এটাতে আপনি ফিট করাতে পারবেন কিনা, এই নিশ কি আপনার সাথে যাচ্ছে। এরপরে ট্রেন্ডস অ্যান্ড টাইমলিনেস। নিশ সিলেকশনের ক্ষেত্রে এটাও মাথায় রাখতে হবে আমাদের যে বর্তমানে কোনটি ট্রেন্ডে আছে কোন নিশ, এবং এর মানে সময় উপযোগিতা কত, এটা কি পরে মানে ফল করবে নাকি কন্টিনিউয়াস এটা চলতে থাকবে, এটা হচ্ছে টাইমলিনেস। তো এই জিনিসগুলো মাথায় রেখে কাজ করলে অনেক বেটার করা সম্ভব। তো নিশ সিলেকশনের ক্ষেত্রে এই বিষয়গুলো আপনারা অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন। ওকে, আচ্ছা, সো আমরা একটু সামনের দিকে যাই। ইউটিউবের কিছু পলিসি এবং কপিরাইট আছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন। এখন আমরা আসি যে ইউটিউব মার্কেটিংটা আসলে কি, মানে পলিসি এবং কপিরাইটের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে এটা অনেক বড়, আলোচনা করলে মানে অনেক বড় ভিডিও হয়ে যাবে, অনেক আলোচনা করতে হবে, সো ভিডিও লম্বা হয়ে যাবে। আপনারা গুগলে গিয়ে সার্চ করলেই পাবেন যে পলিসি কপিরাইট আর ইউটিউব পলিসি, যাই হোক। এখন আসি আমরা যে ইউটিউব মার্কেটিংটা কি। আমরা তো ইউটিউব নিয়ে আলোচনা করলাম, ইউটিউব কি, ইউটিউবের ফিচার কি, ইউটিউবের চ্যানেলের এলিমেন্টস কি। এখন ইউটিউব মার্কেটিংটা কি। ইউটিউব মার্কেটিংটা হচ্ছে ইউটিউব যে প্ল্যাটফর্ম আছে, এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে কোনো প্রোডাক্ট, সার্ভিস বা ব্র্যান্ডকে হচ্ছে প্রমোট করাটাই হচ্ছে ইউটিউব মার্কেটিং। ইউটিউব মার্কেটিং ইনভলভস ইউজিং দ্য ইউটিউব প্ল্যাটফর্ম টু প্রমোট প্রোডাক্ট, সার্ভিস, ব্র্যান্ড অর কন্টেন্ট টু এ টার্গেট অডিয়েন্স। মানে একটা নির্দিষ্ট টার্গেট অডিয়েন্সের কাছে আমাদের কোনো ব্র্যান্ড, আমাদের কোনো প্রোডাক্ট, আমাদের কোনো সার্ভিসকে প্রমোট করাটাই হচ্ছে ইউটিউব মার্কেটিং। তার মানে এই প্ল্যাটফর্মটাকে আমরা ব্যবহার করব কী করার জন্য, বিভিন্ন কিছু মানে বিভিন্ন মানে প্রোডাক্টকে বা ব্র্যান্ডকে প্রমোট করার জন্য আর কি। হ্যাঁ, আপনারা দেখবেন যে বর্তমানে প্রত্যেকটা ব্র্যান্ডের ইউটিউব চ্যানেল আছে। বাটার আছে, অ্যাপেক্সের আছে, দারাজের আছে,
কি বলবো যে বা ওটাকে কি বলে, রকমারি.com এর আছে, মানে সবারই ইউটিউব আছে। তো এদের কাজ কি? ইভেন যে পার্সোনাল ব্যক্তি তাদেরও তো ইউটিউব থাকে, মানে তারাই তো কি তাদেরকে প্রমোট করতে চায় আর কি। এই জন্য কী ব্যবহার করছে? ইউটিউবকে ব্যবহার করছে এবং ভিডিও কন্টেন্টকে ব্যবহার করছে। আচ্ছা, সো ইউটিউব আসলে মার্কেটারদের জন্য অনেক বড় একটা প্ল্যাটফর্ম, বড় একটা জায়গা, বড় একটা প্রচারের সুযোগ এবং প্লেস। কারণ বর্তমান সময় হচ্ছে ভিডিওর যুগ, এবং আরও গুরুত্বপূর্ণ শর্টস ভিডিও চলে এসেছে। যেহেতু শর্টস ভিডিও চলে এসেছে, সো এটা খুবই গুরুত্বপূর্ণ ইউটিউবের ক্ষেত্রে, মানে ইউটিউব না আসলে মার্কেটিংয়ের ক্ষেত্রে আর কি। ওকে, তো ইউটিউব মার্কেটিংয়ের কী অ্যাসপেক্ট কী বা মূল বিষয়গুলো কী? ইউটিউব মার্কেটিং করতে হলে আমাদের কী কী করতে হয়, চলেন আমরা সেটা দেখি। ইউটিউব মার্কেটিংয়ের ক্ষেত্রে, মানে যদি আপনি ইউটিউব মার্কেটার হন, ইউটিউব মার্কেটিং করেন, সেটা নিজের জন্য করেন বা ক্লায়েন্টের জন্য করেন, যাই করেন না কেন, এই কাজগুলো ইউটিউব মার্কেটারদের করতে হয়। কন্টেন্ট ক্রিয়েশন করতে হয়। কন্টেন্ট মানে ভিডিও কন্টেন্ট আর কি। সেটা যে কোনো ধরনের ভিডিও হতে পারে, যেমন প্রোডাক্ট ডেমনস্ট্রেশন হতে পারে, টিউটোরিয়াল হতে পারে, টেস্টিমোনিয়াল, ব্লগ ভিডিও, অথবা এনি আদার কন্টেন্ট অফ ভিডিও। এরপর অপটিমাইজেশন ফর সার্চ ইঞ্জিনের কাছে চ্যানেলকে এবং ভিডিওকে অপটিমাইজড করতে হয়, যাতে ওটা মানে সার্চে সামনে আসে আর কি। এই জন্য আমরা কি করি? টাইটেল ব্যবহার করি, এসইও ফ্রেন্ডলি বা কিওয়ার্ড দেওয়া টাইটেল ব্যবহার করি, ডেসক্রিপশন ব্যবহার করি, ট্যাগ ব্যবহার করি, তারপর থাম্বনেইল তৈরি করি সুন্দর সুন্দর। আচ্ছা, নেক্সট হচ্ছে অডিয়েন্স এঙ্গেজমেন্ট। আচ্ছা, ইউটিউব মার্কেটিংয়ের ক্ষেত্রে অডিয়েন্স এঙ্গেজমেন্ট অনেক গুরুত্বপূর্ণ। অডিয়েন্স এঙ্গেজমেন্ট বলতে যেটা বোঝানো হচ্ছে যে যারা আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে, তাদেরকে হচ্ছে মানে রিপ্লাই দেওয়া, তাদের সাথে কানেক্ট থাকা, সাবস্ক্রাইব করতে বলা, বা তাদেরকে আর কি নার্চারিং করা, এগুলোই এঙ্গেজমেন্ট বাড়াবে। মানে তারা আমাদের চ্যানেলের সাথে তখন থাকলো আর কি, থেকে গেল। প্রমোশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, যে চ্যানেলের জন্য আপনি কাজ করবেন সেই চ্যানেলটাকে আপনার প্রমোট করতে হবে এবং ডিস্ট্রিবিউট করতে হবে বিভিন্ন জায়গাতে, যেমন সোশ্যাল মিডিয়াতে হতে পারে, সেটাকে প্রমোট করবেন, আপলোড করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন, ইমেল নিউজ লেটারের মাধ্যমে শেয়ার করতে পারেন, ব্লগসের মাধ্যমে শেয়ার করতে পারেন বা লিখতে পারেন, ওয়েবসাইটের মাধ্যমে করতে পারেন। তার মানে এই কাজগুলো করলে কি হয় যে আদার সোর্স থেকে বা আদার প্ল্যাটফর্মে আমাদের ভিডিওটা প্রমোট হচ্ছে, ডিস্ট্রিবিউট হচ্ছে। এটা এসইওর ক্ষেত্রে অনেক বড় একটা কাজ করে। আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যানালিটিক্স অ্যান্ড মনিটরিং। অ্যানালিটিক্স অ্যান্ড মনিটরিং হচ্ছে যখন আপনি ইউটিউব স্টুডিওতে যাবেন, আপনি অনেক রকমের সেটিংস পাবেন, মানে টুল পাবেন, যেটাতে আপনি মনিটর করতে পারবেন আপনার চ্যানেল কেমন পারফর্ম করছে। এটাই এখানে বলা হচ্ছে যে অ্যানালিটিক্স অ্যান্ড মনিটরিং। ওকে ওকে, সো এই জিনিসগুলো একজন ইউটিউব মার্কেটারকে করতে হয়, যেমন কন্টেন্ট ক্রিয়েট করতে হয়, মানে সার্চ অপটিমাইজেশন করতে হয়, বা অপটিমাইজেশন ফর সার্চ, অডিয়েন্স এঙ্গেজমেন্ট নিয়ে কাজ করতে হয়, প্রমোশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন করতে হয়, অ্যানালিটিক্স অ্যান্ড মনিটরিং এটাও তাদের দেখতে হয়। ও আরেকটা জিনিস আছে, আরেকটা জিনিস, সেটা হচ্ছে অ্যাডভার্টাইজিং। অ্যাডভার্টাইজিংয়ের ক্ষেত্রে ইউটিউবের যে মানে ইউটিউব অ্যাডস যেটা আছে, যেটা আমরা গুগল অ্যাডের মাধ্যমে চালাই, সেটার মাধ্যমে আমরা বিভিন্ন রকমের অ্যাড শো করাতে পারি। মানে কি বলবো যে ইউটিউব অ্যাড যেটা আর কি, মানে ভিডিওর মধ্যে যে অ্যাড আর কি, হ্যাঁ, ওই কাজটাও করেও আমরা কি করতে পারি, ইউটিউব মার্কেটাররা এক ধরনের কাজ করে থাকি। তাহলে ইউটিউব মার্কেটিং করলে আপনার এই কাজগুলোই হচ্ছে করতে হবে। ওকে, সো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। এবং নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে যে আরও কিছু বিষয় জানবো, যে মানে আমরা থিওরি জানছি, প্র্যাকটিক্যালে যাওয়ার আগে যে কি কি কাজ করতে হবে আমাদের, সেই বিষয়গুলো নিয়ে আমরা হচ্ছে যে আলোচনা করব সামনে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন।